নমস্কার। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে বিজেপি পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের জনগণদেরকে তাড়িয়ে দেবে। বিজেপি পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের জনগণের কাছে শত্রু, এই কথাটা পশ্চিমবঙ্গে জাতীয় কংগ্রেস, সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের জনগণকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের জনগণকে এটা খুব ভালোভাবে বোঝাতে সক্ষম হয়েছে, যে কারণে এর আগে পশ্চিমবঙ্গে তৃণমূল মুসলিম সম্প্রদায়ের ভোট যত না পেত, তার থেকেও 2021-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট এবং সম্প্রতি হয়ে যাওয়া 2024-এর লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের জনগণের অধিকাংশ ভোটটাই তৃণমূল পেয়েছে। এখন ঘটনা হচ্ছে পশ্চিমবঙ্গে, তাহলে তো এই কথাটাই বলতে হয় তৃণমূলের রাজত্বে পশ্চিমবঙ্গে মুসলিম সম্প্রদায়ের জনগণই সুরক্ষিত নয়। বিশেষ করে তৃণমূল যেখানে উত্তরপ্রদেশের হাথরস এবং মণিপুর নিয়ে বড় বড় কথা বলে, এখন এই ঘটনাটি সামনে আসার পরে তাহলে তো এটাই প্রশ্নের মুখে পড়ে গেল, তৃণমূল রাজত্বে পশ্চিমবঙ্গে মুসলিম সম্প্রদায়ের মহিলারাও সুরক্ষিত নয়। আশা করি এই খবরটা এতক্ষণে আপনারা প্রত্যেকে জেনে গিয়েছেন। তাও আপনাদের মধ্যে যদি কেউ জেনে না থাকেন, আমি একটু সংক্ষেপে বলে নিচ্ছি। কোচবিহারে যে ঘটনাটি সামনে এসেছে, মানে যে ঘটনাটি জানতে পারা যাচ্ছে, তা হলো কোচবিহার জেলাতে মুসলিম সম্প্রদায়ের একজন মহিলা বিজেপি নেত্রীকে তৃণমূলের নেতা কর্মী সমর্থকেরা বেধড়ক মারধর করেছে। একই সাথে ওই মুসলিম মহিলা বিজেপি নেত্রীকে প্রায় 1 কিলোমিটার বিবস্ত্র করে দৌড় করিয়েছে। এখন এই নারকীয় বর্বরীয় ঘটনা সামনে আসার পরে প্রশ্ন এটাই উঠে যাচ্ছে, তাহলে তো বলতেই হয় তৃণমূল রাজত্বে এখন মুসলিম সম্প্রদায়ের মহিলারাই সুরক্ষিত নয়। প্রশ্ন এটাও সামনে চলে আসছে, যেখানে তৃণমূল উত্তরপ্রদেশের হাথরস এবং মণিপুর নিয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণ করে এবং বিজেপির শাসনকালে ওই সমস্ত রাজ্যের মহিলারা সুরক্ষিত নয় বলে তৃণমূলের নেতা নেত্রীরা মুখে যে বড় বড় কথা বলে, এখন পশ্চিমবঙ্গে কোচবিহার জেলাতে যেভাবে একজন মুসলিম মহিলা বিজেপি নেত্রীকে যেভাবে মারধর করা হলো এবং যেভাবে ওই মহিলাকে বিবস্ত্র করে প্রায় 1 কিলোমিটার দৌড় করানো হলো, এখন এই ঘটনার পরে তৃণমূলের যে সমস্ত নেতা কর্মী সমর্থকেরা এই নারকীয় বর্বরীয় কাজ করলো, তাদের কি আইনত কোনো শাস্তি হবে? প্রশ্ন এটাও উঠে যাচ্ছে।